হে আল্লাহ, বিশাল তোমার সাম্রাজ্য, মহিমান্বিত তোমার মর্যাদা, তোমার পরিকল্পনা দৃশ্যাতীত, তোমার ক্ষমতা স্পষ্ট, তোমার শক্তি বিজয়ী, তোমার কর্তৃত্ব সর্বত্র ব্যাপী এবং অসম্ভব তোমার সীমানা থেকে পালায়ন। হে আল্লাহ, তুমি ছাড়া আমার পাপ ক্ষমা করার কিংবা আমার ঘৃণ্য কাজগুলো গোপন করে রাখার আর কেউ নেই। আমার মন্দ ক্রিয়াগুলোকে সদ্গুণে রূপান্তরিত করার জন্য তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই এবং সমস্ত প্রশংসা তোমারই। আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমার ধৃষ্টতা জন্মেছে আমার অজ্ঞতার কারণে। পাপ করতে গিয়ে আমি নির্ভর করেছিলাম আমার অতীত জিকির এবং আমার প্রতি তোমার অতীত দয়ার উপর। হে আল্লাহ, আমার কত জঘন্য পাপকে তুমি গোপন করেছ, আমার কত কঠিন কষ্টকে তুমি সহনীয় করে দিয়েছ এবং কত বিচ্যুতি হতে আমাকে তুমি রক্ষা করেছ, কত নোংরা কাজ হতে আমায় দূরে রেখেছ এবং আমার যোগ্যতার তুলনায় কত বেশি প্রশংসা তুমি চতুর্দিকে ছড়িয়েছ। হে আল্লাহ, আমার যাতনা হয়েছে অসহনীয় এবং দুর্দশা অপরিমেয়, অপরাধ প্রবণতা তীব্র, অথচ সৎকর্ম নগণ্য। আমার পাপের বোঝা হয়েছে কঠিনতর এবং মিথ্যে আশার মরীচিকা আমাকে আমার মঙ্গল থেকে দূরে রেখেছে এবং দুনিয়া তার মোহমায়ায় আমায় আবিষ্ট করেছে এবং আমার আপন সত্তা পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতা ও ছলনা প্রবণতার শিকারে। অতএব হে আমার প্রভু, তোমার মহত্বের নামে আমি কাতর মিনতি জানাই। আমার পাপ ও অপকর্মগুলো যেন আমার দোয়াকে তোমার দরজায় পৌঁছতে বাধাগ্রস্ত না করে এবং তুমি কিছুতেই তোমার জানা আমার গোপন বিষয়গুলো প্রকাশ করে দিয়ে আমাকে অপমানিত করো না এবং আমার অপরাধ প্রবণ মন, অজ্ঞতা, অতিরিক্ত লালসা ও গাফিলতির কারণে যেসব পাপ আমি করেছি গোপনে এবং যেসব দোষ যুক্ত হয়েছে আমার চারিত্রিক বৈশিষ্ট্যে, সেসবের কারণে আমায় শাস্তি ত্বরান্বিত করো না। হে আল্লাহ, আমি তোমার মহত্বের উসিলায় তোমার কাছে নিবেদন জানাই, সর্বাবস্থায় আমার প্রতি করুণাময় হতে এবং প্রতিটি বিষয়ে আমার প্রতি সদয় দৃষ্টি দিতে। হে আমার প্রভু প্রতিপালক, তুমি ছাড়া কি আমার এমন কেউ আছে যার কাছে আমি আমার বিপদ মুক্তির আবেদন করতে কিংবা আমার সমস্যা অনুধাবনের প্রার্থনা জানাতে পারি? হে আমার উপাস্য, হে আমার প্রভু, তুমি আমার জীবনে চলার জন্য বিধান নির্ধারণ করেছ, কিন্তু তার পরিবর্তে আমি আমার হীন কামনার
দাসত্ব করেছি। আমি শত্রুর প্ররোচনার বিরুদ্ধে সতর্ক থাকিনি, সে আমাকে নিরর্থক আশার মায়াজালে বেঁধে নিয়েছে, যা আমাকে টেনে নিয়েছে অধঃপাতে, এবং নিয়তি তাকে সহায়তা দিয়েছে কর্মে। এভাবেই আমি তোমার কিছু নির্ধারিত সীমা লঙ্ঘন করেছি, এবং তোমার কিছু কিছু আদেশ অমান্য করে ফেলেছি। অতএব ওই সমস্ত বিষয়ে আমার বিরুদ্ধে তোমার যথার্থই অভিযোগ রয়েছে, এবং আমার প্রতি তোমার রায়ের বিরুদ্ধে কোনো অজুহাত আমার নেই। তাই আমি যথার্থভাবেই তোমার বিচারের যোগ্য হয়েছি, এবং শাস্তির উপযুক্ততা অর্জন করেছি। কিন্তু এখন আমি কর্তব্যহীনতা ও আমার আত্মার বিরুদ্ধে সীমালঙ্ঘনের অপরাধে অপরাধী হওয়ার পর ক্ষমা প্রার্থী অন্তরে, অনুতপ্ত হৃদয়ে, ভগ্ন হৃদয়ে তোমার কাছে অবনত মস্তকে আমার অপরাধ স্বীকার করে তোমার কাছে ভিক্ষে করছি ক্ষমা। কেননা আমার কৃতকর্মের প্রতিফল ভোগ হতে মুক্তির কোনো উপায় আমি দেখছি না, এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা এবং তোমার দয়ার বিশাল রাজ্যে প্রবেশের অনুমতি প্রার্থনা ব্যতিরেকে আমার কোনো পথ নেই। হে আল্লাহ, আমার তওবা কবুল করো এবং আমার তীব্র যাতনার উপর দয়ার্ত হও, এবং আমাকে আমার ভারী মন্দ কর্মের শৃঙ্খল থেকে মুক্ত করো। হে পালনকর্তা, আমার দুর্বল শরীরের উপর দয়ার্ত হও, আমার কোমল ত্বক ও ভঙ্গুর হাড়গুলোর উপর করুণা করো। হে প্রভু, যে তুমি আমাকে সৃষ্টি করেছ, আমাকে ব্যক্তিত্ব দিয়েছ, এবং আমার সুষ্ঠু প্রতিপালন নিশ্চিত করেছ, এবং আমাকে রিজিক দিয়েছ, দয়া করে আমার উপর তোমার সেই পরিমাণ রহমত ও বরকত বর্ষণ পুনরারম্ভ করো, যে পরিমাণ ছিল আমার জীবনের সূচনা লগ্নে। হে আমার ইলাহ, আমার মালিক, আমার প্রভু, আমার লালনকর্তা।